গুড মর্নিং বন্ধুরা, আজ ২৬ অক্টোবর রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: ছট পূজা উপলক্ষে গৌহাটি মহানগরে গাড়ি চলাচল নিয়ে এসে গেল নতুন নির্দেশিকা। ২৭ অক্টোবর এবং ২৮ অক্টোবর এই দুই দিন যানবাহন চলাচলের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে গৌহাটি মহানগর প্রশাসন। বেশ কয়েকটি সড়কে বাণিজ্যিক যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে। যে কোনো পথে চালানো যাবে না যানবাহন। সকলে পালন করতে হবে এই নির্দেশিকা। আগামীকাল ২৭ অক্টোবর সকাল ১১টা থেকে ২৮ অক্টোবর সকাল ১১টা পর্যন্ত, অর্থাৎ এই ২৪ ঘন্টা গৌহাটি মহানগরের ভিতরে সকল ধরনের বাণিজ্যিক যানবাহন বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যান্য পথসমূহে সকল বাহনের প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মহানগর প্রশাসন জারি করেছে এই নির্দেশিকা। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অতিরিক্ত গতি এবং সড়কের গর্তের কারণে আবারও সড়ক দুর্ঘটনা ঘটল পাতারকান্দিতে। পাতারকান্দির চাঁদকিরায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ২ জন। এতে অবহেলার অভিযোগ উঠেছে NHIDCL এর বিরুদ্ধে। ১৬ চাকার ডাম্পার এবং পিয়াগো অটোর মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ২ জন। জাতীয় সড়কের গর্তের কারণেই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নির্মাণ সংস্থা NHIDCL এর বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। সড়কের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারানো গাড়ির সংঘর্ষে দুর্ঘটনার অভিযোগ। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে পাতারকান্দির চাঁদকিরা তিনমুখা জাতীয় সড়কে। পাতারকান্দি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায়। জলপথে যাতায়াতের ব্যবস্থা চালু হতে চলেছে বরাকে। স্বপ্নের প্রকল্পের কাজ শুরু হলো বদরপুরে। নদীতে ড্রেজিংয়ের কাজ সম্পন্ন হলেই চলবে যাত্রীবাহী জাহাজ। সহজলভ্য হবে যাতায়াত। বাঙ্গা থেকে বদরপুর পর্যন্ত বরাক নদীতে চ্যানেল তৈরিতে শুরু হয়েছে খনন অথবা ড্রেজিংয়ের কাজ। ৪৪ কোটি টাকা ব্যয় হবে বহু প্রত্যাশিত প্রকল্প। বাণিজ্যিকভাবে সুফল পাবেন বরাকবাসী। আবার বরাক নদীতে ড্রেজিংয়ের কাজ শুরু করল ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। বন্য হাতির আতঙ্ক কাটিগড়ার ক্রেইগপাক চা বাগানে। গাছপালা উপড়ে ক্ষয়ক্ষতি চালালো এক বন্য হাতি। হঠাৎই বাগানে ঢুকে এলোমেলোভাবে ক্ষয়ক্ষতি চালায় ওই বন্য হাতি। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে কাটিগড়ার ক্রেইগপার্ক চা বাগানে। স্থানীয়রা জানিয়েছেন, প্রায়শই এই রকম বন্য হাতিরা চা বাগানে ঢুকে আতঙ্ক ছড়ায়। এবার গাছপালা উপড়ে ক্ষয়ক্ষতি চালালো এক বন্য হাতি। বিজেপির সভায় কংগ্রেস কর্মীদের গুন্ডাগিরি। সভায় বাধা প্রদানের সাথে বিজেপি কর্মীকে আক্রমণ করেছে কংগ্রেস কর্মীরা। এতে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিজেপির সভায় কংগ্রেসীদের বাধা দেওয়া নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি। বিজেপি কর্মীর উপর আক্রমণ করার অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। সভায় বাধা প্রদানের সাথে সাথে বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালানো হয়েছে। ধুবড়ীর গৌরীপুর পানবাড়িতে বিজেপির কর্মীদের উপর আক্রমণ করেছে কংগ্রেস কর্মীরা। গৌরীপুর সমষ্টির বিজেপির প্রার্থিত্ব প্রত্যাশী সফিউর রহমানের উপর আক্রমণ করেছে কংগ্রেসীরা। কংগ্রেস কর্মী শেখ মতিউর রহমানের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ উঠেছে। এ নিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উমরা হজ করতে এখন থেকে বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট নিতে হবে। এই নিয়ম কার্যকর হয়েছে সব ধরনের ভিসাধারী এবং সব দেশের নাগরিকদের জন্য। প্রতিবেদনে জানা গিয়েছে, আমিরাত থেকে সৌদি আরবে যাওয়া যাত্রীদের রিটার্ন টিকিট না থাকলে বিমানবন্দর ইমিগ্রেশন পার হতে দেওয়া হচ্ছে না। বিশেষ করে ওমরা ভিসাধারীদের ক্ষেত্রে এই কড়াকড়ি বেশি লক্ষ্য করা যাচ্ছে। দুবাই থেকে রিয়াদগামী এক যাত্রী জানান, ওর ওমরা ভিসা ছিল। ভেবেছিলেন মদিনাতে কিছুদিন থেকে আবার ফেরার টিকিট কাটবেন, কিন্তু চেক-ইনে গিয়ে জানানো হয় রিটার্ন টিকিট ছাড়া বোর্ডিং পাস দেওয়া হবে না। তিনি জানান, শেষ মুহূর্তে অনলাইনে রিটার্ন টিকিট কাটতে গিয়ে তার ১.৫ ঘন্টারও বেশি সময় লেগেছে। এরপরেই তিনি বোর্ডিং পাস পান। আমিরাতের কয়েকজন ট্রাভেল অপারেটর এই প্রতিবেদনে জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষ প্রতিটি ওমরা যাত্রীর ভ্রমণসূচি পরিষ্কারভাবে জানার জন্য এই নতুন নির্দেশনা দিয়েছে।
যে দেশ থেকেই যাত্রা হোক বা কেন, যে ধরনের ভিসাই থাকুক না কেন, এখন থেকে সবার জন্যই রিটার্ন টিকিট বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রীর বরাক সফরের মাঝেই জন অসন্তোষ। কালাইনে বেহাল রাস্তা নিয়ে সড়ক অবরোধ। 2 দিনের সময় দিল প্রশাসনকে, না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন জনতা। দুর্দশাগ্রস্ত কালাইন শিলচর সড়ক মেরামতের দাবিতে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ সবাই নেমে পড়লেন রাস্তায়। মুখ্যমন্ত্রী যখন বরাক উপত্যকা সফরে এসে বরাকের উন্নয়নের প্রতিশ্রুতি দিতে ব্যস্ত, ঠিক তখনই বরাকের এক প্রান্তে দেখা গেল সরকারের উন্নয়নের বাস্তব চিত্র। গর্তে ভরা রাস্তায় রাগে ফেটে পড়লেন জনগণ। স্কুলের পোশাকেই রাস্তায় নেমে আন্দোলনে পড়ুয়ারা। মুখ্যমন্ত্রীর বরাক সফরের মাঝেই এই অসন্তোষ দেখা দেয়। রাস্তা অবরোধ করা হয় কালাইনে। সৌদি আরবে বসবাসকারী ভারতীয়দের জন্য সুখবর। সৌদি আরব সরকার অবশেষে কয়েক দশক ধরে চলা বিতর্কিত কাফালা সিস্টেম বাতিল করার ঘোষণা করেছে। এই সিদ্ধান্তে উপকৃত হবেন লক্ষ লক্ষ অভিবাসী শ্রমিক, বিশেষত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং ফিলিপাইন সহ দক্ষিণ এশিয়ার শ্রমিকরা, যারা দীর্ঘদিন এই ব্যবস্থার আওতায় নানা শোষণ এবং সীমাবদ্ধতার শিকার। কাফালা অথবা স্পন্সরশিপ ব্যবস্থা অনুযায়ী বিদেশি শ্রমিকদের কাজ, বাসস্থান, এমনকি দেশ ত্যাগের অনুমতিও নির্ভর করত তাদের স্থানীয় নিয়োগকর্তা অথবা স্পন্সরের অনুমতির উপর। ফলে শ্রমিকরা কার্যত তাদের নিয়োগকর্তার করুণার উপর নির্ভরশীল হয়ে পড়তেন। নিয়োগকর্তার অনুমতি ছাড়া চাকরি পরিবর্তন, দেশে ফেরা অথবা এমনকি অন্যত্র যাওয়া পর্যন্ত নিষিদ্ধ ছিল। এই ব্যবস্থাকে আন্তর্জাতিক মহলে অনেকেই আধুনিক দাসপ্রথা বলে অভিহিত করেছেন। বছরের পর বছর ধরে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক শ্রম সংগঠন এই কাফালা ব্যবস্থার কঠোর সমালোচনা করেছে, কারণ এতে নিয়োগকর্তাদের হাতে শ্রমিকদের উপর প্রায় পূর্ণ ক্ষমতা চলে আসে। নতুন ব্যবস্থায় শ্রমিকদের অধিক স্বাধীনতা দেওয়া হয়েছে। এখন থেকে তারা চুক্তির মেয়াদ শেষ হলে নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন। এছাড়া দেশের বাইরে যাতায়াত অথবা স্থায়ীভাবে ফিরে যাওয়ার জন্য শুধুমাত্র ইলেকট্রনিকভাবে নিয়োগকর্তাকে জানিয়ে অনুমতি নিতে পারবেন। কোনো লিখিত অথবা ব্যক্তিগত সম্মতির প্রয়োজন হবে না। নির্বাচনের আগে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কড়া অবস্থান নিল বিহার পুলিশ। জাতিভিত্তিক উস্কানিমূলক গান অথবা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন বিহারের পুলিশ মহাপরিদর্শক। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অপব্যবহার কোনোভাবেই সহ্য করা হবে না। কেউ যদি জাতিগত উত্তেজনা সৃষ্টি করার মতো আপত্তিকর অথবা দ্ব্যর্থবোধক গান, বিশেষত ভোজপুরি গান শেয়ার করে, তাহলে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সোশ্যাল মিডিয়ার নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিভিন্ন সংস্থা মিলে কমিশনের নির্দেশ কঠোরভাবে বাস্তবায়ন করছে। উল্লেখ্য, 243 সদস্যের বিহার বিধানসভা নির্বাচনে 2টি পর্যায়ে ভোট গ্রহণ হবে, 6 নভেম্বর এবং 11 নভেম্বর। ভোট গণনা হবে 14 নভেম্বর। ভোটের দিন যত গনিয়ে আসছে, সোশ্যাল মিডিয়া রাজনৈতিক প্রচারের নতুন ক্ষেত্র হয়ে উঠছে। বিজেপির আসল শক্তি হল সংগঠন। প্রত্যেক স্তরের কর্মীরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন, তাহলে আসন্ন নির্বাচনে বিজেপি আবারও ঐতিহাসিক বিজয় অর্জন করবে। লক্ষ্মীপুর সমজেলার 2টি মণ্ডল কার্যালয় উদ্বোধন করে গতকাল এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী এদিন একসঙ্গে লক্ষ্মীপুর ও বিন্নাকান্দি মণ্ডল বিজেপি কার্যালয় উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সদস্য কনাদ পুরকায়স্থ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে জেলার বিভিন্ন মণ্ডল ও শাখা সংগঠনের নেতাকর্মী এবং অসংখ্য বিজেপি সমর্থক উপস্থিত থেকে উচ্ছ্বাসে অনুষ্ঠানটি সফল করে তোলেন। অনুষ্ঠানের শেষে দলীয় পতাকা উত্তোলন, সাংস্কৃতিক পরিবেশনা এবং স্থানীয় কর্মীদের সঙ্গে এক পরামর্শ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 26 অক্টোবর রবিবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা।
আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। আজ বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।